Welcome to BishoNet YouTube channel. ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 মানে ন্যাস 2021 এ টিচার কোশ্চেনিয়ার, স্কুল কোশ্চেনিয়ার অ্যান্ড গাইড হাউ টু আনসার এই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এটা একটা স্যাম্পল কোশ্চেনিয়ার টিচারদের জন্য বা স্কুলের জন্য, আর সেটা কিভাবে আমরা উত্তর করতে পারি সেটা একটা স্যাম্পল কপি। চলুন আমরা দেখে নিই। 2017 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এটা একটা স্যাম্পল কোশ্চেনিয়ার। 2021 নিশ্চয়ই এটা আলাদা হবে, কিন্তু আমরা এটা দেখে নিই যাতে আমাদের সুবিধে হয়। কি টাইপের আসতে পারে বা কি ধরনের আসে সেটা আমাদের একটু সুবিধে হবে। এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং তার সাথে ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে যেটা দেখুন, টিচার কোশ্চেনিয়ার। এইটা কারা ফিল করবে? টিচার কোশ্চেনিয়ার টু বি ফিল্ড বাই দ্য ফিল্ড ইনভেস্টিগেটর অনলি ইন অ্যান ইন্টারভিউ মোড। এটা ফিল্ড ইনভেস্টিগেটররা ফিল আপ করবে। প্রথমে যেটা আছে, ইউডাই স্কুল কোডটা লিখতে হবে। টিচার কোডটা এই নিচে জেনারেল ইনস্ট্রাকশনে দেওয়া আছে। কি ধরনের টিচার কোড? টিচার টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট টু স্যাম্পল স্টুডেন্ট 1, teacher teaching mathematics to sample students 2, teacher teaching EVS or science as a subject to a sample students 3, teacher teaching social science as a subject to sample student 4, teacher teaching more than one subject to sample student 05। এখানে যে টিচার যে সাবজেক্ট পড়ান সেই অনুযায়ী এখানে কোডটা লিখবেন। কোনো টিচার যদি একাধিক বিষয় পড়ান তাহলে 05 এই কোডটা লিখবেন। স্যাম্পল ক্লাস, এখানে ক্লাস 3, 5 আর 8 দেওয়া আছে 1, 2 আর 3, সেটা লিখবেন। ক্লাস 10 আলাদা আমি বলবো পরে। যদি ক্লাস 3 হয় তাহলে 1 লিখবেন, ক্লাস 5 হলে 2 লিখবেন, আর ক্লাস 8 হলে 3 লিখবেন। স্যাম্পল সেকশনও এরকমভাবে দেওয়া থাকবে, ABC, সেই অনুযায়ী লিখবেন। এই কোশ্চেনিয়ারের জন্য আলাদা সেপারেট একটা ওএমআর শিট, যেটা বাবল থাকে, ডার্কেন করতে হয়, সেরকম একটা শিট আপনাদের কাছে প্রোভাইড করা হবে। সেই শিটটাকে টোটাল ডার্কেন করে ফিল্ড ইনভেস্টিগেটররা বসাবেন। All entries are mandatory and should be in English language only. Write all codes in international numerals like 1, 2, 3. সবকটা এন্ট্রিজ কিন্তু ম্যান্ডেটরি আর ইংলিশে লিখতে হবে, আর কোডগুলো ইন্টারন্যাশনাল নিউমেরালস মানে রোমান না, 1, 2, 3 এই ডিজিটে লিখতে হবে। This questionnaire is for the purpose of collecting information about the teacher background. এই ধরনের কোশ্চেনিয়ারটা দেওয়া হয়েছে টিচারদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার জন্য। ইট হ্যাজ নো বিয়ারিং অন ইন্ডিভিজুয়াল টিচার। নির্দিষ্ট কোনো টিচারদের সাথে কোনো একটা সম্বন্ধ নেই। ইট ইজ টু বি ইউজড ফর ন্যাশনাল স্টাডি টু নো দ্য হেলথ অফ দ্য এডুকেশনাল সিস্টেম অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের যে এডুকেশনাল সিস্টেম তার স্ট্রাকচারাল হেলথটা জানার জন্য এই স্টাডিটা করা হচ্ছে। আর সেপারেট টিচার কোশ্চেনিয়ার ইজ টু বি ফিল্ড ফর ইচ সাবজেক্ট টিচার হু ইজ টিচিং টু দ্য স্যাম্পল স্টুডেন্ট। আলাদা যে সাবজেক্ট টিচারের জন্য আলাদা কোশ্চেনিয়ার হবে, সেটা আলাদা। হুইচ ক্লাসেস ডু ইউ টিচ? এখানে কেউ যদি যেটা করবে সেটাতে দেবে। কেউ যদি একাধিক হয় তাহলে একাধিক অপশন দিতে পারে। সেম এই ক্ষেত্রেও কোশ্চেন নাম্বার 2তে সাবজেক্ট টট টু স্টুডেন্টস, মোর দ্যান ওয়ান সাবজেক্ট যদি কেউ পড়ান তাহলে সেটা 7 নাম্বারটা হবে, বা যে যেটা দেবেন, যে যেটা পড়ান সেটা সেই অপশনটা দেবে। জেন্ডার, মার্ক অনলি ওয়ান রেসপন্স। যেখানে দেখুন ব্র্যাকেটে লেখা থাকবে সেখানে একটা মাত্র রেসপন্স হবে, আর যেখানে লেখা নেই সেখানে আপনারা একাধিক উত্তর করতে অপশন দিতে পারেন, মেল বা ফিমেল। এজও তাই, মার্ক অনলি ওয়ান রেসপন্স। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানেও মার্ক অনলি ওয়ান রেসপন্স। প্রফেশনাল কোয়ালিফিকেশন, বিএড না এমএড না ডিএড, এটা যে কোনো একটাই দিতে হবে। আর ইউ টিচিং দ্য সেম সাবজেক্ট দ্যাট ইউ পারসিউ ডিউরিং ইউর হাইয়েস্ট ডিগ্রি কোর্স? ইয়েস অথবা নো। টোটাল টিচিং এক্সপিরিয়েন্স, কত বছরের টিচিং এক্সপিরিয়েন্স সেটা মার্ক করতে হবে, মোর দ্যান 10 হলে
3 নম্বরেরটা। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস পার্মানেন্ট না অ্যাডহক না পার্ট টাইম অর কন্ট্রাকচুয়াল। হাউ মেনি ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ডেড ডিউরিং পাস্ট 1 year? কটা ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন সেটা মার্ক করতে হবে। যদি নান হয় তাহলে 3, আর যদি 1 থেকে 2 হয় 1, 3 থেকে 5 হয় 2, আর নান হলে 3। Question number 11, is the learning outcome document available in your school? এখানেও একটাই রেসপন্স, yes অথবা no. Do you feel the learning outcome document reflects some of your ideas and views? এখানেও একটা, যদি অল্প সংখ্যা হয় তাহলে very few, একটু বেশি হলে some, আর সব পুরোটাই হলে all. Have you participated ever in any of the following activities during the last 12 months? Mark your answer or response as 1 হলে yes, 2 হলে no. যেরকম participation in professional development program conducted by DIET, এটা যদি কেউ participate করে থাকেন তাহলে 1 লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে 2. Individual or collaborative research on a topic of interest, একই ব্যাপার, 1 অথবা 2. Monitoring and or peer observation and coaching as a part of a formal school management in BRC or CRC, এটাও যদি না কেউ করে থাকেন 2 দেবেন, আর যদি কেউ করে থাকেন 1 দেবেন। সেইভাবে have you interacted with your SMC members in the last 6 months? কেউ যদি না করে থাকেন তাহলে no দেবেন, আর কেউ যদি করে থাকেন 1 yes দেবেন। How would you rate the following on the 3-point scale in your school? Mark your response as 1 মানে low, 2 মানে medium, 3 হচ্ছে high. Job satisfaction of teachers, নিশ্চয়ই আপনাদের জব স্যাটিসফ্যাকশন যদি খুব হাই থাকে তাহলে 3 দেবেন, আর কারো মিডিয়াম থাকলে সে 2 দেবে। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্কুলস কারিকুলার গোলস টু দ্য টিচার, সে একইভাবে কারো যদি মিডিয়াম মনে হয় 2 দেবেন, কারো যদি হাই মনে হয় 3 দেবেন, ইত্যাদি এইভাবেই করবেন। What are the challenges in the classroom transaction as perceived by you? Mark your response 1 yes or 2 no. Large class size, কারো যদি ক্লাস সাইজ বেশি মনে হয়, বেশি বড়, অনেক স্টুডেন্ট আছে, তাদের যদি ওটা চ্যালেঞ্জ মনে হয় তাহলে সেখানে 1 লিখবেন yes আর 2 লিখবেন no. একই রকম ভাবে classroom indiscipline, absenteeism of students, infrastructural facilities, work other than teaching, যার যদি যেটা মনে হবে সে লিখতে সেটা। In your current school, how severe is each problem? Mark your response as 1 not a problem, 2 minor problem, 3 serious problem. Teachers do not have adequate instructional materials and supply, কারো যদি মনে হয় এটা খুব সিরিয়াস প্রবলেম, কারো স্কুলে যদি সেরকম ভাবে টিচিং টিএমটি না থাকে, ধরুন টিচিং মেটেরিয়াল যেগুলো ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, তারা সেটা 3 লিখবেন সিরিয়াস প্রবলেম হিসেবে, আর যদি কোনো প্রবলেমই না হয় 1 লিখবেন, আর মাইনর অল্প প্রবলেম হলে 2 লিখবেন। ওয়ার্ক ওভারলোড একইভাবে, স্কুল বিল্ডিং নিড সিগনিফিক্যান্ট রিপেয়ার ইত্যাদি, এখানে যা যা আছে সে যার যেটা সিরিয়াস প্রবলেম হলে 3, মাইনর প্রবলেম হলে 2, আর নট আ প্রবলেম হলে 1, সবগুলোই এইভাবেই করতে হবে। Rate the following tools and techniques being used in assessing students. Mark your response as 1 never, 2 for some lessons, 3 almost every lessons. কি tools and techniques use করা হয় অ্যাসেসিং স্টুডেন্টের জন্য? ওরাল টেস্ট না রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস, সেটা যেমন ওরাল টেস্ট প্রত্যেকটাতেই আপনাদের মার্ক করতে হবে ওরাল টেস্ট কখনো হয় কি না। যদি একেবারেই না হয় তাহলে 1 নেভার, যদি কিছু লেসনের জন্য হয় তাহলে 2, আর অলমোস্ট এভরি লেসনের জন্য হলে তাহলে 3। এইভাবে প্রত্যেকটাতে আপনাদের আনসার করতে হবে। রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, মানে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু 1, 2 অথবা 3 লিখে আনসার করতে হবে। Do you have the resources to implement the following strategies in your classroom? Mark your response as 1 not at all, 2 sometimes, আর 3 almost always. এই প্রতিটাতেই উত্তর করতে হবে। কারো ক্লাসরুম ডিসকাশন যদি একেবারেই না হয় তাহলে 1 দেবেন,
মাঝে মাঝে হলে 2 দেবেন, আর সব সময় হলে 3 দেবেন। এইভাবে প্রত্যেকটাতেই কিন্তু 1, 2 আর 3 মেনশন করতে হবে। ডু ইউ ইউজ দ্য ফলোয়িং টিচিং এইডস? যদি রেগুলার হন তাহলে 1, যদি মাঝে মাঝে হয় তাহলে 2, কখনোই না হয় 3, আর স্কুলে না থাকে তাহলে 4। টিচার্স হ্যান্ডবুক 1, 2, 3 না 4, এডুকেশনাল কিটস 1, 2, 3 না 4, এইভাবেই প্রতিটাতেই আপনার 1 থেকে 1, 2, 3, 4 দিয়ে আপনাদের মেনশন করতে হবে। এবার ক্লাস 10 এর সাইকেল 2, এটা আরেকটা স্যাম্পল একই ইয়ারে 2017-18 একই রকম ভাবে আছে, সেটা ওই কোডগুলো যেরকম ভাবে দেওয়া বলেছি আগের ইয়েতে একই, এটা আরেকটা স্যাম্পল কপি। প্রতিটা দেখে ইয়োর জেন্ডার সেটাই এখানে একই রকম টাইপের, আগের ইয়ের মতোই সেম একই, আমি সেজন্য আর ডিটেলে পড়ছি না। To what extent do you disagree or agree with the following statement about fellow teachers? Mark 1 bubble, strongly disagree or agree or strongly agree for following. Bubbles হচ্ছে যে OMR শীটটা যে গোলটা ডার্কেন করতে হয় যেগুলোকে বাবলস বলা হয়, সেগুলো সেখানে আপনারা মানে গোল করে এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করছেন না এমনি ডিসএগ্রি করছেন না এগ্রি করছেন না স্ট্রংলি এগ্রি করছেন, সেটাকে আপনাদের বলতে হবে। ডিসকাস হাউ টু টিচ আ পার্টিকুলার টপিক। স্ট্রংলি ডিসএগ্রি করছেন না ডিসএগ্রি করছেন, এগ্রি করছেন না স্ট্রংলি এগ্রি করছেন, এটা প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের মেনশন করতে হবে। কোলাবোরেট ইন প্ল্যানিং অ্যান্ড প্রিপেয়ারিং ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। শেয়ার হোয়াট আই হ্যাভ লার্নড অ্যাবাউট মাই টিচিং এক্সপিরিয়েন্স। Visit another classroom to learn more about teaching. Work together to try out new ideas. Work with teachers from other grades to ensure continuity in learning. We discuss ways to better identify student individual strength and weakness. My fellow teachers gets benefit from my specific skill and interest. এই প্রত্যেকটাতে আপনারা স্ট্রংলি ডিসএগ্রি করছেন না ডিসএগ্রি করছেন না এগ্রি করছেন না স্ট্রংলি এগ্রি করছেন, সেটা আপনারা বাবলে ওএমআর শিটে মার্ক করবেন। সেম এটাই একই। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ডিসএগ্রি অর এগ্রি উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্ট? There are too many students in the class. I have too much syllabus to cover in class. I have too many teaching hours. I need more time to assist individual student. I have too many administrative tasks. I have difficulty keeping up with all of the changes to the curriculum. প্রত্যেকটাতেই আপনারা এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন সেটা বাবলে ডার্কেন করে মেনশন করতে হবে। To what extent you do the following activities while teaching student? Mark 1 bubble, never or sometimes or almost. ওএমআর শিটে থাকবে সেইভাবে আপনারা ডার্কেন করে মার্ক করবেন। Relate the lesson to students' daily life experience. Use questioning to elicit responses. Encourage classroom discussion. Praise students for their good effort, problem solving approach. Same একই রকম। Do you make use of the following assessment techniques while assessing class 10 student? Bubble, never, sometimes, almost, এইভাবে আপনারা প্রতিটাতেই মার্ক করবেন। Written test, examination, achievement test, oral test, observation of students, written homework assignment, students self-assessment, projects or portfolio. Do you feel confident in using the following teaching method and approaches? সেটা একই রকম ভাবে always, sometimes or never দিয়ে bubble mark করতে হবে। Peer and group learning, problem solving, role playing or simulation, classroom discussion, project work, lecturing, laboratory activities, ICT supported activities. In your school, how important are each of the following areas in improvement in teaching learning? সেটাও একই রকম ভাবে not at all অথবা some or a lot এই দিয়ে বাবলটা মেনশন করতে। More textbook and materials of teaching learning, better textbook and materials of teaching learning, more training in teaching methods, more training in content or subject matter knowledge, more instructional time allocated to the subject,
আর বেটার অ্যাসেসমেন্ট প্রসিডিওর। এই প্রতিটাতেই আপনারা নট অ্যাট অল অথবা সাম অথবা আ লট এইভাবে মেনশন করবেন। How important are each of the following areas in improvement in teaching learning? এবার হচ্ছে ক্লাস 10 এর আরেকটা স্যাম্পল, একই স্কুল কোশ্চেনিয়ার। এটা এতটা আগেরগুলো ছিল টিচার কোশ্চেনিয়ার, এটা স্কুলকে ফিল আপ করতে হবে। কে ফিল করবে না, হেড অফ দ্য স্যাম্পল স্কুল, যে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন এটা ফিল আপ করবে। এটা হেড অফ দ্য ইনস্টিটিউশন ফিল আপ করবেন। এরিয়া ইন হুইচ দ্য স্কুল ইজ লোকেটেড, কোথায়, এটা মার্ক অনলি ওয়ান, এটা একটাই হবে উত্তর, হয় রুরালে না গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে, সেটা মেনশন করতে হবে। ম্যানেজমেন্ট অফ দ্য স্কুল, এটাও ওয়ান বাবল মেনশন করতে হবে, গভর্নমেন্ট না গভর্নমেন্ট এইডেড না প্রাইভেট। স্কুল অ্যাফিলিয়েটেড টু স্টেট এডুকেশনাল বোর্ড, সিবিএসসি না আইসিএসসি। Does your school participate in the following activities as secondary stage in the current academic year? Yes, one bubble or no. Yes অথবা no দিয়ে মেনশন করতে হবে। সায়েন্স এক্সিবিশন, yes লিখবেন অথবা no দেবেন। আর্ট ক্লাব অথবা আর্ট অ্যাক্টিভিটি, yes অথবা no। স্পোর্টস অ্যাক্টিভিটি, yes অথবা no। কালচারাল অ্যাক্টিভিটি, yes অথবা no। স্কুইজ, yes অথবা no। প্রত্যেকটাতেই উত্তর করতে হবে yes or no দিয়ে। অ্যাভেলেবিলিটি অফ ফলোয়িং লার্নিং ফেসিলিটিস ইন ইউর স্কুল, এটাও একই রকম ভাবে হয় yes অথবা no। সায়েন্স ল্যাবরেটরি, ম্যাথমেটিক্স ল্যাবরেটরি, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, সোশ্যাল সায়েন্স রুম, ইনডোর গেমস, লাইব্রেরি, কম্পিউটার আইসিটি ল্যাব, অডিও ভিজুয়াল রিসোর্সেস ইন ক্লাসরুম। প্রতিটাতেই হয় yes অথবা no দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। Which one of the following does your school have? এটাও প্রতিটাকেই yes অথবা no দিয়ে ফিল আপ করতে হবে। ট্রেইনড আইসিটি পার্সোনাল, ইলেকট্রিসিটি কানেকশন, স্টাফ রুম, ড্রিঙ্কিং ওয়াটার, ক্লাসরুম অ্যাক্সেস টু চিলড্রেন উইথ স্পেশাল নিডস, টয়লেট অ্যাক্সেস টু CWSN মানে চিলড্রেন উইথ স্পেশাল নিড, প্লেগ্রাউন্ড, ট্রেইনড ফিজিক্যাল এডুকেশন টিচার, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। প্রতিটাকেই কিন্তু yes অথবা no দিয়ে আপনাদের মার্ক করতে হবে। হাউ মাচ ইয়োর স্কুল ইজ অ্যাফেক্টেড বাই দ্য শর্টেজ অর ইনঅ্যাডিকুয়েসি অফ দ্য ফলোয়িং, সেটাও কিন্তু প্রত্যেকটাকেই মার্ক করতে হবে, হয় নট অ্যাট অল অর সাম অথবা আ লট। ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, এক্সাম্পল টেক্সট বুক, এটা কি নট একদমই নেই, নাকি অল্প আছে, নাকি আ লট অনেক আছে, সেই দিয়ে প্রত্যেকটাতেই কিন্তু মার্ক করতে হবে। টিচিং স্টাফ, কোয়ালিফাইড টিচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, অডিও ভিজুয়াল রিসোর্সেস, লাইব্রেরি রিসোর্সেস রেলেভেন্ট টু সাবজেক্ট ইনস্ট্রাকশন, classrooms, furniture for students, drinking water, electric connection or fans, staff room for teachers। প্রতিটাকেই কিন্তু not at all অথবা some অথবা a lot দিয়ে মেনশন করতে হবে। How would you characterize each of the following within your school? এটাও একই হাই অথবা মিডিয়াম অথবা লো দিয়ে প্রতিটাকেই মেনশন করতে হবে। টিচার্স ডিগ্রি অফ সাকসেস ইন ইমপ্লিমেন্টিং দ্য কারিকুলাম, teachers' expectation for students' achievement, teachers working together to improve student achievement, teachers' ability to inspire students, parental involvement in school activities, parental support for student achievement, students' desire to do well in school, students' ability to reach school's academic goal, teacher professional development, ইকুইটি ইন স্কুল, কোয়ালিটি অফ টিচিং অ্যান্ড লার্নিং। প্রতিটাকেই মেনশন করতে হবে হয় হাই অথবা মিডিয়াম অর লো দিয়ে। কিপিং ইন ভিউ দ্য লেটেস্ট এক্সটার্নাল ইভ্যালুয়েশন অর অ্যাসেসমেন্ট, আনসার দ্য ফলোয়িং বাবলে ইয়েস অর নো দিয়ে আপনাকে প্রত্যেকটাকেই ফিল আপ করতে হবে। দ্য রেজাল্ট অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশন লেড টু চেঞ্জেস ইন স্কুল ডেভেলপমেন্ট, ইয়েস অথবা নো। We use the data to plan specific action for school development, yes অথবা no ইত্যাদি। এইভাবে প্রত্যেকটাকেই কিন্তু yes অথবা no দিয়ে ফিল আপ করতে হবে। How much your school is affected by following issue, এটাও not at all, some or a lot এই দিয়ে ফিল আপ করতে হবে। স্টুডেন্ট অ্যাবসেন্টিজম, এটা not at all হবে না some হবে না a lot হবে, এটা
মেনশন করবেন, যার স্কুল যেটা সেইভাবে আপনারা মেনশন করবেন। প্রতিটাকেই কিন্তু নট অ্যাট অল, সাম অর অলট দিয়ে মেনশন করতে হবে। স্টুডেন্টস স্কিপিং classes, students lacking respect for teachers, students use of alcohol or illegal drugs, student intimidating or teasing other students, teachers not meeting individual students' need, teacher absenteeism, staff resisting change, teachers being too strict with student, teacher not being well prepared for class। প্রতিটাকেই আপনাদের fill up করতে হবে not at all অথবা some অথবা a lot। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্বনেট ইউটিউব চ্যানেল। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আরও দরকারি তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। ধন্যবাদ।